হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে মোল্লা নাসিরুদ্দিনের দুটি স্টোরি নিয়ে এসেছি। তো এটা প্রথম স্টোরি, আরও একটা স্টোরি পড়ব। তো এই স্টোরি দুটি অত্যন্ত মজাদার স্টোরি। ওকে, তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি এই স্টোরি থেকে তোমরা গল্পটাও ভালোভাবে জানতে পারবে, সাথে সাথে তোমাদের রিডিং স্কিল ইমপ্রুভ হবে, গ্রামার ভোকাবুলারি যেগুলো আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তো শেষের স্টোরিটা তো অত্যন্ত মজাদার, তো শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করি প্রথম স্টোরিটা। মোল্লা নাসিরুদ্দিন কীভাবে যে মানুষজনদের মানে কথার ফাঁদে ফেলে সেটা এই গল্প পড়েই বুঝতে পারবে। দেখো, চ্যারিটি ফর হিমসেলফ। চ্যারিটি মানে হচ্ছে ডোনেশন বা দান। ওকে, ফর হিমসেলফ নিজের জন্য, নিজের জন্য দান। ওকে, চ্যারিটি মিন্স ডোনেশন, ডোনেশন। তো এর জন্য আরও একটা কিন্তু ভালো শব্দ রয়েছে, সেটা হচ্ছে ফিলান্থ্রপি। ওকে, চ্যারিটি, ডোনেশন অ্যান্ড ফিলান্থ্রপি। এখানে লিখে দেই ফিল্যান্থ্রপি। থ্রপি, ফিলান্থ্রপি মিন্স ও দান বা চ্যারিটি, দানশীলতা। ফর হিমসেলফ নিজের জন্য, হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, চ্যারিটি ফর হিমসেলফ নিজের জন্য দান। তো চলো স্টোরি শুরু করা যাক। নাসরু ওয়েন্ট টু আ ফ্রেন্ড। নাসরু গিয়েছিল, গো মানে যাওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। তো এটা সিম্পল পাস্টে লেখা হয়েছে, সাবজেক্ট প্লাস V2, ভার্বের সেকেন্ড ফর্ম। নাসরু গিয়েছিল কোথায়? টু আ ফ্রেন্ড, এক বন্ধুর কাছে। টু এখানে অর্থ কাছে, এক বন্ধুর কাছে নাসরু গিয়েছিল। অ্যান্ড এবং রিকোয়েস্টেড, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা। ঠিক আছে, তো এখানে ইডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে, এটাও V2 সিম্পল পাস্টে। রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল। আই অ্যাম কালেক্টিং, আমি সংগ্রহ করছি, আই অ্যাম কালেক্টিং। সাবজেক্ট অ্যাম ইজার, তারপরে ভার্বের আইএনজি যুক্ত হয়, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আই অ্যাম কালেক্টিং মানে সংগ্রহ করছি, মানে বর্তমানে কন্টিনিউ আছে কাজটা। আই অ্যাম কালেক্টিং আমি সংগ্রহ করছি। মানি অর্থ। ফর সামওয়ান মানে কারো একজনের জন্য। হু যে ক্যানট পে হিজ ডেটস, যে তার ঋণ শোধ করতে পারে না। ওকে, পে মানে শোধ করা, পরিশোধ করা। ক্যানট পে অর্থাৎ শোধ করতে পারে না। হিজ ডেটস তার ঋণ। এখানে দেখো বিটা কিন্তু সাইলেন্ট থাকবে, DEBTS, ডেটস। তো আমি কারোর জন্য অর্থ সংগ্রহ করছি যে তার ঋণ শোধ করতে পারে না। প্লিজ দয়া করে ডোনেট দান করো, সাম মানি দয়া করে কিছু টাকা দান করো, কিছু অর্থ দান করো, ফর দ্যাট পারসন ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির জন্য দয়া করে কিছু অর্থ দান করো। দেখো, নাসরু কিন্তু বন্ধুর কাছে টাকা চাইতে এসছে কারোর জন্য। ঠিক আছে, দ্য ফ্রেন্ড গেভ সাম মানি, তো বন্ধুটি দিয়েছিল কিছু অর্থ। গিভ মানে দেওয়া। ওকে, সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ। তো এখানেও সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ এটা সিম্পল পাস্টে লেখা হয়েছে। তো বন্ধুটি দিয়েছিল সাম মানি কিছু অর্থ, অ্যান্ড এবং সেড এবং বলেছিল, সে এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেড। দিস ইজ আ গুড থিং, এটা একটা ভালো জিনিস। দ্যাট যে ইউ আর ডুইং, যে তুমি করছো। তো এটা একটা ভালো জিনিস যেটা তুমি করছো। ওকে, তো এখানে কিন্তু এটা কি, তো দিস ইজ, ইজ কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে। তো এটা সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে, দিস ইজ আ গুড থিং, এটা একটা খুব ভালো, এটা একটা ভালো জিনিস। দ্যাট যে ইউ আর ডুইং, তুমি যেটা করছো। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। ইউ সাবজেক্ট, আর তারপরে ভার্বের আইএনজি ফর্ম। ইটস ভেরি নাইস টু হেল্প আদার্স। ইটস ভেরি নাইস মানে খুবই ভালো। ইটস মিন্স ইট ইজ। ওকে, তো ইট এখানে ইন্ট্রোডাক্টরি ইটস ভেরি নাইস খুবই ভালো, টু হেল্প আদার্স অন্যদের সহায়তা করা, সাহায্য করা খুবই ভালো। নাসরু টুক, নাসরু নিয়েছিল, টেক মানে নেওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে টুক। নাসরু নিয়েছিল কি, দ্য মানি অর্থ। তো নাসরু অর্থ নিল, অ্যান্ড থ্যাঙ্কড দ্য ফ্রেন্ড এবং বন্ধুকে ধন্যবাদ জ্ঞাপন করলো, এটা ভার্বের সেকেন্ড ফর্ম। দ্য ফ্রেন্ড আস্ট, তো বন্ধুটি জিজ্ঞাসা করলো, আস্ক করা মানে জিজ্ঞাসা করা, সেকেন্ড ফর্ম আস্ট। বাট হু ইজ দ্য পারসন, কিন্তু সেই ব্যক্তিটাকে, ফর হুম যার জন্য, ইউ আর কালেক্টিং তুমি সংগ্রহ করছো, দিস মানি এই অর্থ। অর্থাৎ সেই ব্যক্তিটাকে যার জন্য, ফর হুম যার জন্য, ইউ আর কালেক্টিং তুমি সংগ্রহ করছো, দিস মানি এই অর্থ। সেই ব্যক্তিটাকে যার জন্য তুমি এই অর্থ সংগ্রহ করছো। ইউ আর কালেক্টিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
তো দেখা যাক নাসরু কার জন্য সংগ্রহ করছে অর্থ। ফর মাই সেলফ, আমার নিজের জন্য। রিপ্লাইড নাসরু উত্তর দিয়েছিল। রিপ্লাই মানে কি? উত্তর দেওয়া, জবাব দেওয়া। তার সেকেন্ড ফর্ম রিপ্লাইড। অ্যাজ, যেহেতু হি ওয়াকড অ্যাওয়ে উইথ দ্য মানি। আচ্ছা, অ্যাজ এখানে অর্থ যখনই সে চলে গিয়েছিল, ওয়াক অ্যাওয়ে হয়েছিল মানে হেঁটে চলে যাওয়া। তো যখনই সে হেঁটে চলে গিয়েছিল উইথ দ্য মানি, অর্থ নিয়ে যখনই সে চলে যাচ্ছিল আর কি, চলে গিয়েছিল খানিকটা দূরে, তখনই সে বলেছিল যে নিজের জন্য। দ্য ফ্রেন্ড গট অ্যাংরি, তো বন্ধুটি কিন্তু রেগে গিয়েছিল। গেট প্লাস অ্যাডজেক্টিভ মানে কোনো কিছু হয়ে যাওয়া, তো রেগে গিয়েছিল। বাট নাসরু হ্যাড অলরেডি গন, কিন্তু নাসরু ইতিমধ্যেই চলে গিয়েছিল। গো এর থার্ড ফর্ম হচ্ছে গন, ঠিক আছে। তো পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে এটা, ঠিক আছে। সাবজেক্ট হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স। তো নাসরু ইতিমধ্যেই চলে গিয়েছিল, ঠিক আছে। গন অ্যাওয়ে হয়ে গিয়েছিল, মানে গো অ্যাওয়ে হয়েছিল, গো অ্যাওয়ে অর্থাৎ চলে গিয়েছিল উইথ দ্য মানি, অর্থ নিয়ে। তো নাসরু ইতিমধ্যেই অর্থ নিয়ে চলে গিয়েছিল। আফটার আ ফিউ ডেজ, অর্থাৎ কয়েকদিন পরে, নাসরু আসলো টু দ্য সেম ফ্রেন্ড এগেন, সেই একই বন্ধুর কাছে আবারও। তো কয়েকদিন পরে নাসরু এসেছিল, কাম মানে আসা, সেকেন্ড ফর্ম হচ্ছে কেম। টু দ্য সেম ফ্রেন্ড এগেন, সেই বন্ধুর কাছে আবারও আসলো। দেখো, হি রিপিটেড, সে রিপিট করা মানে কি? পুনরায় সেই কথা বলা, ঠিক আছে। পুনরুক্তি করলো। প্লিজ, দয়া করে, গিভ মানি, অর্থ দাও, ফর আ ম্যান, এক ব্যক্তির জন্য, হু হ্যাজ টু পে, যাকে পে করতে হবে, পরিশোধ করতে হবে। হ্যাজ টু এখানে মানে অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, যে তাকে করতে হবে, প্রেজেন্টে করতে হবে, যে হু হ্যাজ টু পে, যাকে পে করতে হবে, পরিশোধ করতে হবে। হিজ ডেটস, তার ঋণ, অ্যান্ড ডাজন্ট হ্যাভ দ্য মানি, এবং কোনো অর্থই নেই। দয়া করে কিছু অর্থ দাও এক ব্যক্তির জন্য যাকে তার ঋণ পরিশোধ করতে হবে এবং আর তার কাছে কিন্তু কোনো টাকা নেই, অর্থ নেই। দ্য ফ্রেন্ড আনসার, তো বন্ধুটি উত্তর দিয়েছিল, আই এম শিওর, আমি নিশ্চিত, ইউ আর টেকিং দ্য মানি, যে তুমি অর্থ নিচ্ছ, আমি নিশ্চিত যে তুমি অর্থ নিচ্ছ, ঠিক আছে। ফর ইউর সেলফ, নিজের জন্য। তো আমি নিশ্চিত, আই এম শিওর, আমি নিশ্চিত, ইউ আর টেকিং, তুমি নিচ্ছ, দ্য মানি, অর্থ, ফর ইউর সেলফ, নিজের জন্য, আমি নিশ্চিত। আই উইল নট লেট ইউ ফুল মি এগেন, আমি তোমাকে আবারও আমাকে বোকা বানাতে দেব না। আই উইল নট লেট ইউ, আচ্ছা, লেট মিন্স কাউকে কোনো কিছু করতে অনুমতি দেওয়া। তো আই উইল নট লেট ইউ ফুল, তো আমি তোমাকে বোকা বানাতে দেব না। আমাকে এগেন, আবারও, আমি তোমাকে আবারও আমাকে বোকা বানাতে দেব না, বা আমি আর বোকা হব না। নাসরু সেড, নাসরু কথা বলল, দিস ইজ নট ফর মাই ডেট, এটা আমার ঋণের জন্য নয়। ভালো করে দেখো এই লাইনটা, দিস ইজ নট ফর মাই ডেট, এটা আমার ঋণের জন্য নয়। তো এই কথার মধ্যেই কিন্তু তার সমস্ত কিছু লুকিয়ে আছে প্ল্যানটা। এটা আমার নিজের ঋণের জন্য নয়। ইট ইজ ফর অ্যানাদার ম্যান, এটা অন্য এক ব্যক্তির জন্য। হু হ্যাজ টু পে, যাকে পে করতে হবে, পরিশোধ করতে হবে। আ ডেট, একটা ঋণ, তাকে পরিশোধ করতে হবে। দ্য ফ্রেন্ড গেভ হিম সাম মানি, তো বন্ধুটি তাকে কিছু অর্থ দিল। এগেইন, আবারও, অ্যান্ড নাসরু প্রেজড হিম, এবং নাসরু তাকে প্রশংসা করলো। প্রেজ করা মানে প্রশংসা করা। ইউ আর আ ভেরি গুড ম্যান, তুমি একজন খুবই ভালো মানুষ। ইউ আর আ ভেরি গুড ম্যান, তুমি একজন খুবই ভালো মানুষ। হু হেল্পস আদার, যে অন্যদেরকে সহায়তা করে, সাহায্য করে। হেল্প করা মানে সাহায্য করা, ওকে। মে গড ব্লেস ইউ, তো ঈশ্বর তোমাকে মঙ্গল করুক, ঠিক আছে। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার উপর রহমত বর্ষিত করুক, বা ঈশ্বর তোমার আশীর্বাদ করুক, ওকে। বাট হোয়াই আর ইউ কালেক্টিং মানি ফর সামওয়ান এলস, কিন্তু হোয়াই আর ইউ কালেক্টিং, কিন্তু কেন তুমি সংগ্রহ করছো মানি, অর্থ, ফর সামওয়ান এলস মানে অন্য কারোর জন্য, সামওয়ান এলস মানে অন্য কেউ, অন্য কারো। তো অন্য কারোর জন্য কেন তুমি অর্থ সংগ্রহ করছো? আস্কড দ্য ফ্রেন্ড, বন্ধুটি জিজ্ঞাসা করলো। নাসরু আনসার্ড, নাসরু উত্তর দিয়েছিল, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে, ইট, এটা, বিকজ, কেন না বা কারণ, দ্য ম্যান হ্যাজ টেকেন মানি ফ্রম মি, কেননা লোকটি আমার কাছ থেকে
অর্থ নিয়েছে। ওকে, এটা আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু ইট, এটা আমাকে করতে হবে কারণ লোকটি অর্থাৎ যার জন্য আমি টাকা তুলছি সে নিয়েছে অর্থ, হ্যাজ টেকেন, টেক মানে নেওয়া, তো হ্যাজ টেকেন নিয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো লোকটি নিয়েছে অর্থ ফ্রম মি, আমার থেকে। ওকে, দ্য ফ্রেন্ড শাউটেড, তো বন্ধুটি জোর গলায় চিৎকার করে বলল, শাউট করা মানে চিৎকার করা, শাউটেড চিৎকার করলো বা চিৎকার করে বলল, ফ্রম ইউ, তোমার থেকে। ওকে, জিজ্ঞাসা করছে তোমার থেকে। দেখো নাসরুর কীর্তিকলাপ। নাসরু ওয়েন্ট অন স্পিকিং, নাসরু কিন্তু বলতে লাগলো। আচ্ছা, গো অন, ঠিক আছে, গো অন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ফর্ম থাকলে মানে কোনো কিছু করতে থাকা, ঠিক আছে। তো নাসরু ওয়েন্ট অন স্পিকিং, গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। নাসরু আর কি বলতে শুরু করলো, বলেই চললো। অ্যান্ড এবং দ্যাট ম্যান ক্যান নট পে হিজ ডেট টু মি, এবং ওই ব্যক্তি ক্যান নট পে পরিশোধ করতে পারে না, হিজ ডেট তার ঋণ, টু মি আমার কাছে, অর্থাৎ আমাকে। তো ওই ব্যক্তি তার ঋণটা আমাকে পরিশোধ করতে পারে না। অ্যাট ফার্স্ট দ্য ফ্রেন্ড ওয়াজ রিয়েলি অ্যাংরি, তো প্রথমে, অ্যাট ফার্স্ট মিন্স প্রথমে, দ্য ফ্রেন্ড বন্ধুটি ওয়াজ রিয়েলি অ্যাংরি, তো খুবই, রিয়েলি মিন্স সত্যি সত্যি, অত্যন্ত বলতে পারি যে খুবই বেশি সত্যি সত্যি রেগে গিয়েছিল। বাট কিন্তু হোয়েন হি স, কিন্তু যখন সে দেখলো, সি মানে দেখা, সেকেন্ড ফর্ম স, নাসরু, যখন সে নাসরুকে দেখলো, কি করতে দেখলো, কাউন্টিং দ্য মানি, অর্থ গুনতে যখন দেখলো নাসরুকে, হি স্টার্টেড লাফিং, সে হাসতে শুরু করলো। স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, কোনো কিছু করতে শুরু করা। হি স্টার্টেড লাফিং, সে হাসতে শুরু করলো। ওকে, হি প্রেজড হিম, সে তাকে প্রেস করলো মানে প্রশংসা করলো। ইউ আর রিয়েলি ক্লেভার, তুমি সত্যি সত্যি চালাক। ইউ আর রিয়েলি মিন্স সত্যি সত্যি, তো ইউ আর রিয়েলি ক্লেভার, তুমি সত্যি সত্যি চালাক। ক্লেভার মিন্স চালাক। নাসরু তুমি সত্যি সত্যি চালাক। হোয়াই, কেন? আস্ট নাসরু, নাসরু জিজ্ঞাসা করলো কেন। দ্য ফ্রেন্ড মার্ভেলড, তো বন্ধুটি কিন্তু, মার্ভেল মানে অবাক হয়ে যাওয়া, ঠিক আছে, হতবাক হয়ে যাওয়া, বিস্ময় বোধ করা, অবাক হয়ে বলতে পারি। আই ডিডন্ট ওয়ান্ট, আমি চাইনি, আই ডিডন্ট ওয়ান্ট, আমি চাইনি, টু গিভ মানি টু ইউ, আমি তোমাকে অর্থ দিতে চাইনি, অ্যাট অল, মোটেও, অ্যাট অল মিন্স মোটেও, আমি তোমাকে মোটেও অর্থ দিতে চাইনি। বাট কিন্তু, টয়েস, টয়েস মিন্স দুইবার, টু টাইমস, তো দুইবার, ইউ হ্যাভ মেড মি গিভ মানি ফর ইউরসেলফ, তুমি আমাকে টাকা দিতে বাধ্য করেছো নিজের জন্য। ফর ইউরসেলফ মানে নিজের জন্য। এখানে মেড কিন্তু মেকের সেকেন্ড ফর্ম, মেক হচ্ছে এখানে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। মেক মি গিভ মানি, অর্থাৎ আমাকে বাধ্য করেছে তোমাকে অর্থ দিতে, ফর ইউরসেলফ নিজের জন্য। কিন্তু দুবার তুমি আমাকে বাধ্য করেছো অর্থ দিতে তোমার নিজের জন্য। তো এটা ছিল ফার্স্ট স্টোরি। এবারে দ্বিতীয় স্টোরি শুরু করব, চলো আরও মজাদার স্টোরি। স্টেপিং অন রেন, অর্থাৎ বৃষ্টিতে, স্টেপ অন মানে কি, কোনো কিছুর উপর পা রাখা, স্টেপ অন করা, ঠিক আছে, তার উপরে পা রাখা, বৃষ্টির উপরে পা রাখা অর্থ করতে পারি, ঠিক আছে। স্টেপ মানে কি, অ্যাকচুয়ালি স্টেপ মানে পা ফেলা, ঠিক আছে। তো স্টেপিং অন রেন মানে বৃষ্টির উপরে পা ফেলা, এরকম অর্থ করতে পারি, ঠিক আছে, বৃষ্টির উপরে পা ফেলা, স্টেপিং অন রেন। তো এখানে কিন্তু এটা জিরান্ড ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে। জিরান্ড জানো তোমরা, আইএনজি ফর্ম, যেটা নাউনের কাজ করে। ওকে, তো স্টেপিং অন রেন, বৃষ্টির উপরে পা ফেলা। ওয়ান্স, একবার বা একদা, ইট ওয়াজ রেনিং, অর্থাৎ বৃষ্টি হচ্ছিল। ইট এখানে ইন্ট্রোডাক্টরি ইট ওয়াজ রেনিং, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে যে বৃষ্টি হচ্ছিল। ভেরি হার্ড মানে খুবই বেশি বৃষ্টি হচ্ছিল, অত্যন্ত বৃষ্টি হচ্ছিল। অ্যান্ড এবং এভরিওয়ান হ্যাড গট ওয়েট, এবং সবাই কিন্তু ভিজে গিয়েছিল। গেট ওয়েট মানে ভিজে যাওয়া, ঠিক আছে। তো এখানে পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। এভরিওয়ান সাবজেক্ট, হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এখানে গট ইউজ হয়েছে। এবং সকলে কিন্তু ভিজে গিয়েছিল। ইন আ শর্ট হোয়াইল মানে অল্পক্ষণের জন্য, শর্ট হোয়াইল মিন্স অল্পক্ষণ, কিছুক্ষণ, অল্পক্ষণের মধ্যে সবাই কিন্তু ভিজে গিয়েছিল। দেয়ার ওয়াজ আ প্রিস্ট,
তো একজন প্রিস্ট ছিল, প্রিস্ট মানে ধর্মযাজক। এখানে যেহেতু নাসরু মুসলিম, তো যে এলাকায় ছিল এটা আমরা বলতে পারি যে সে একজন ইমাম সাহেব ছিল যিনি মসজিদে নামাজ পড়ান। ওকে, দেয়ার ওয়াজ এ প্রিস্ট, একজন প্রিস্ট ছিল, ইমাম সাহেব ছিল, হু ওয়াজ রানিং, যে দৌড়াচ্ছিল, হু ওয়াজ রানিং, ওকে, যে দৌড়ে যাচ্ছিল, ফাস্ট মানে খুব দ্রুত দৌড়ে যাচ্ছিল, টু সেভ হিমসেলফ ফ্রম রেন, অর্থাৎ বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য, মানে যাতে তার গায়ে বৃষ্টি না লাগে সেই জন্য কিন্তু সে বৃষ্টিতে খুব জোরে দৌড়াচ্ছিল। দেয়ার ওয়াজ আ প্রিস্ট, এখানে দেয়ার ইন্ট্রোডাক্টরি, দেয়ার ওয়াজ ছিল, আ প্রিস্ট একজন ইমাম সাহেব, হু ওয়াজ রানিং যে দৌড়াচ্ছিল, এটা আবার পাস্ট কন্টিনিউয়াস লেখা হয়েছে, ফাস্ট দ্রুত, এটা অ্যাডভার্ব, টু সেভ বাঁচাতে, হিমসেলফ নিজেকে, রিফ্লেক্সিভ প্রোনাউন, ফ্রম দ্য রেন বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য সেই প্রিস্টটি কিন্তু খুব দ্রুত দৌড়চ্ছিল। তো ছবিতেও দেখতে পাচ্ছ নাসরু ঘরে আছে এবং দেখতে পাচ্ছ ইমাম সাহেব সে কিন্তু দৌড়ে চলে যাচ্ছে বৃষ্টিতে। তারপরে দেখো, নাসরু ওয়াজ কমফোর্টেবলি সিটিং ইনসাইড হিজ হাউস। তো নাসরু কিন্তু কমফোর্টেবলি মিন্স স্বাচ্ছন্দ্যে, আরামদায়কভাবে, তো নাসরু আরামদায়কভাবে স্বাচ্ছন্দ্যে বসেছিল। ওকে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স লেখা হয়েছে ওয়াজের সাথে ভার্বের আইএনজি ফর্ম। নাসরু কি করছিল? স্বাচ্ছন্দ্যে বসেছিল ইনসাইড হিজ হাউস, তার বাড়ির ভিতরে, ইনসাইড মিন্স ভিতরে, হিজ হাউস তার বাড়ি। হোয়েন যখন, এখানে হোয়েন তখন অর্থ করব, যে তখনই হি স সে দেখেছিল, সি এর সেকেন্ড ফর্ম স, দ্য প্রিস্টকে দেখেছিল রানিং দৌড়ানো অবস্থায়। এখানে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভের কাজ করছে, যে সে দেখেছিল একজন প্রিস্টকে কোন অবস্থায়? রানিং অবস্থায়। ওকে, তো এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। নাসরু শাউটেড, নাসরু চিৎকার করে বলল, শাউট মানে চিৎকার করা বা চিৎকার করে বলা। লিসেন শোনো, রেন ইজ আ ব্লেসিং অফ গড, বৃষ্টি হলো ঈশ্বরের একটা আশীর্বাদ বা রহমত, বৃষ্টি হলো ঈশ্বরের রহমত, নিয়ামত বা আশীর্বাদ। হোয়াই আর ইউ রানিং, কেন তুমি দৌড়াচ্ছ? রানিং অ্যাওয়ে, দৌড়ে পালিয়ে যাচ্ছ, ফ্রম ইট, কেন তুমি এটার থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছ? তো এটা কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে এবং তার ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে। ওকে, কেন তুমি দৌড়ে পালাচ্ছ রহমত থেকে ঈশ্বরের? দেয়ার ওয়ার মেনি পিপল, অর্থাৎ অনেক মানুষ ছিল। ওকে, অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিকে, তো অনেক মানুষ ছিল কিন্তু চারিদিকে। অ্যান্ড দে হার্ড, এবং তারা শুনেছিল, হিয়ারের সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড, হোয়াট নাসরু হ্যাড সেড, যেটা নাসরু বলেছিল। ওকে, এখানে দেখো দে হার্ড, এটা সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, আর এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, নাসরু সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তো এখানে দেখো নাসরু কিন্তু বলেছিল, তারপর কিন্তু শুনেছিল, তাহলে দুটো পাস্ট আছে, দুটো পাস্টের মধ্যে যখন যে পাস্টটা আগে ঘটবে পাস্টের ঘটনা, সেটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, তারপরে কিন্তু সিম্পল পাস্টে লিখতে হবে। এখানে নাসরু আগে বলেছিল, তারপরে কিন্তু তারা শুনেছিল লোকজন। ওকে, সেই জন্য কিন্তু এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, আর এখানে কিন্তু সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে। ওকে, তো দেয়ার আর মেনি পিপল অ্যারাউন্ড, চারিদিকে অনেক মানুষ ছিল, তারা কিন্তু নাসরু যা বলেছিল তা কিন্তু শুনেছিল। এখানে হোয়াট অর্থ যা, মানে দে হার্ড, তারা শুনেছিল, কি শুনেছিল? হোয়াট নাসরু হ্যাড সেড, যেটা নাসরু বা যেগুলো নাসরু বলেছিল। দ্য প্রিস্ট স্লো ডাউন, তো সেই প্রিস্টটি অর্থাৎ ধর্মযাজক ইমাম সাহেব স্লো ডাউন হয়ে গেল, সেই বলার পরে কিন্তু সে একেবারে ধীর গতি সম্পন্ন হয়ে গেল, তা গতিটাকে কমিয়ে দিল, কিন্তু আর দৌড়ল না, ঠিক আছে। অ্যান্ড স্টপড রানিং, এবং দৌড়ানো থামিয়ে দিল, স্টপড রানিং দৌড়ানো থামিয়ে দিল, আর দৌড়ালো না। সো দ্যাট, যাতে পিপল উড নট থিঙ্ক, যাতে লোকজন না ভাবে, উড নট থিঙ্ক না ভাবে আর কি, দ্যাট যে হি ডিড নট রেসপেক্ট গড, যে সে ঈশ্বরকে রেসপেক্ট করে না, সম্মান করে না। এই জন্য থেমে গেল, যে যাতে লোকজন না ভাবে যে সে তো গডকে রেসপেক্ট করে না, সেই জন্য কিন্তু দৌড়ে যাচ্ছে। দেখো নাসরুর বুদ্ধি কতটা। বাই দ্য টাইম, তো এরই মধ্যে, বাই দ্য টাইম মানে এর মধ্যে, দ্য প্রিস্ট কিন্তু পৌঁছালো, রিচ মানে পৌঁছানো, রিচের পরে কিন্তু কোনো রকম প্রিপোজিশন ইউজ হয় না, রিচড হোম অর্থাৎ বাড়ি পৌঁছালো, ইমাম সাহেব বাড়ি পৌঁছালো। হি হ্যাড
কট আ কোল্ড। আচ্ছা, ক্যাচ আ কোল্ড মানে কি বলতো? সর্দি করা, ঠান্ডা লাগা বা সর্দি এখানে বলতে পারি। তো তার কিন্তু সর্দি ধরলো, হি হ্যাড কট আ কোল্ড, তার সর্দি ধরলো বিকজ অফ ওয়াকিং স্লোলি ইন রেন, বৃষ্টিতে ধীরে হাঁটার কারণে। বিকজ অফ মিন্স কারণে, ওয়াকিং স্লোলি অর্থাৎ ধীরে হাঁটা, ইন রেন বৃষ্টিতে, বৃষ্টিতে ধীরে হাঁটার কারণে তার সর্দি হলো। হি ওয়েন্ট অন স্নিজিং, স্নিজ মানে হাঁচি দেওয়া, সে হাঁচি দিতেই থাকলো। আতিশু যেটা হ্যাঁকচি বলা হয় যেটা, ঠিক আছে, আতিশু করে সে কিন্তু কি করলো? হ্যাঁকচি করতে লাগলো, সর্দিতে হাঁচি দিতে লাগলো। স্নিচ করা মানে হাঁচি দেওয়া। হি চেঞ্জড আউট অফ হিজ ওয়েট ক্লোথস, সে পরিবর্তন করলো, চেঞ্জ আউট করলো হিজ ওয়েট ক্লোথ, ওয়েট মানে ভিজে জামা কাপড় সে কিন্তু পরিবর্তন করলো। অ্যান্ড টুক আ ব্ল্যাঙ্কেট, এবং নিল, কি নিল? একটা ব্ল্যাঙ্কেট, কম্বল নিল। বাট কিন্তু হি স্টিল ফেল্ট ভেরি কোল্ড, সে তবুও কিন্তু অনুভব করলো, খুবই ঠান্ডা অনুভব করলো, বলতে তার ঠান্ডা লেগেছে যেটা ভাব, সেটা কিন্তু সে অনুভব করলো। হি ওয়াজ সিটিং নিয়ার দ্য উইন্ডো, সে বসলো, কোথায় বসেছিল? নিয়ার দ্য উইন্ডো অর্থাৎ জানালার কাছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়েন হি স, তখনই কিন্তু সে দেখতে পেল নাসরুকে রানিং ইন দ্য রেন, এবারে নাসরুকে সে দৌড়াতে দেখলো। তো নাসরু ঘরের ভিতরে ছিল, ইমাম সাহেবকে দৌড়াতে দেখলো। এইবারে কি হলো? ইমাম সাহেব ঘরের ভিতরে ছিল, নাসরু বৃষ্টিতে এবার দৌড়াচ্ছে। দিস টাইম দ্য প্রিস্ট কল্ড আউট, এই সময় সেই ইমাম সাহেবটি কিন্তু জোরে জোরে ডাকলো বা ডেকে বলল, নাসরু হোয়াই আর ইউ রানিং অ্যাওয়ে, কেন তুমি দৌড়ে পালিয়ে যাচ্ছ? ফ্রম দ্য রেন, বৃষ্টি থেকে। নাসরু, কেন তুমি পালিয়ে যাচ্ছ দৌড়ে? ফ্রম দ্য রেন, বৃষ্টি থেকে। রেন ইজ আ ব্লেসিং অফ গড, রেন হলো ঈশ্বরের রহমত, ঈশ্বরের আশীর্বাদ, বৃষ্টি হলো ঈশ্বরের আশীর্বাদ। ইজন্ট ইট, তাই নয় কি? নাসরু ডিড নট স্টপড, নাসরু কিন্তু থামেনি, বাট কেপ্ট অন রানিং, এবং দৌড়াতেই থাকলো। ওকে, নাসরু থামছে না, নাসরু কিন্তু দৌড়েই যাচ্ছে। হি জাস্ট শাউটেড, সে কেবলই চিৎকার করতে লাগলো বা চিৎকার করে বলতে লাগলো কি? দেখো নাসরু কি বলছে, আই ডু বিলিভ। আচ্ছা, আই বিলিভ দিলে হয়ে যেত যে আমি বিশ্বাস করি, কিন্তু এখানে জোর দিয়ে বলা হচ্ছে। ওকে, সেজন্য ডু ইউজ করা হয়েছে, এখান থেকে এক্সট্রাক্ট ফর্ম নিয়ে, ঠিক আছে। আই ডু বিলিভ, আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি, এটা জোর দিয়ে বলা হচ্ছে, এমফেসাইজ করা হচ্ছে, আমি বিশ্বাস করি। কি বিশ্বাস করি? দ্য রেন ইজ আ ব্লেসিং অফ গড, বৃষ্টি হলো ঈশ্বরের আশীর্বাদ, এটা আমি বিশ্বাস করি। আই অ্যাম রানিং, আমি দৌড়াচ্ছি। সো দ্যাট, যাতে, আই ডু নট পুট মাই ফিট অন ইট, যাতে আমি না রাখি, না ফেলি আমার পাকে এটার উপরে। অ্যাজ, যেহেতু, দ্যাট উড বি ডিসরেসপেক্টফুল টুয়ার্ডস গড, যেহেতু সেটা হবে অসম্মানকর ঈশ্বরের প্রতি। টুয়ার্ডস গড মিন্স ঈশ্বরের প্রতি। তো আমি এই জন্য দৌড়ে পালাচ্ছি, যাতে আমি এর উপরে পা রাখলে সেটা ডিসরেসপেক্টফুল হবে, অসম্মান করা হবে, সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি দৌড়ে পালাচ্ছি, যেহেতু এটা ঈশ্বরের আশীর্বাদ। ওকে, সো দ্যাট, যাতে, আই ডু নট পুট, যাতে আমি না রাখি, পুট মানে রাখা, মাই ফিট, আমার পদদ্বয়, এখানে ফুট এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, যেহেতু মানুষের দুটো পা থাকে তাই মাই ফিট ইউজ করা হয়েছে, যাতে আমার পদদ্বয় অন ইট, এটার উপরে না পড়ে, ঠিক আছে, সেই জন্য রেখেছি। অ্যাজ দ্যাট উড বি ডিসরেসপেক্টিভ, অ্যাজ মানে যেহেতু ওটা হবে অসম্মানকর, উড বি ডিসরেসপেক্টফুল টুয়ার্ডস গড, ঈশ্বরের প্রতি ডিসরেসপেক্টফুল হবে। দ্য প্রিস্ট থট, তো ইমাম সাহেব কিন্তু ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম হচ্ছে থট। ইট ইজ সো হার্ড টু উইন ওভার নাসরু, ইট ইজ সো হার্ড মানে অত্যন্ত কঠিন জেতা নাসরুর উপর জেতা, মানে নাসরুর কাছে বুদ্ধিতে পেরে ওঠা, নাসরুর কাছে বুদ্ধিতে জেতা অত্যন্ত কঠিন। ইট ইজ সো হার্ড টু উইন ওভার নাসরু। ওকে, তো দেখতে পাচ্ছ ছবি শেষে দিচ্ছে নাসরু দৌড়াচ্ছিল যখন। সো ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদের গল্পটিতে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও, ঠিক আছে।
অবশ্যই কমেন্ট করবে। তো পরবর্তীতে আবার এরকম কোনো মজাদার স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।